পশ্চিমবঙ্গের একটা পুরনো কলেজের পাশে দাঁড়িয়ে আছে একটা বড় হোস্টেল। হোস্টেলটা বাইরে থেকে দেখলে একদম সাধারণ মনে হয়। দিনে এখানে ছাত্রদের হাসি মজা, পড়াশোনা আর গল্পে পুরো জায়গাটা সরগরম থাকে। কিন্তু রাত নামলেই হোস্টেলের পরিবেশটা যেন হঠাৎ বদলে যায়। লম্বা ফাঁকা করিডোর, হালকা হলুদ আলো, আর মাঝে মাঝে দূরে কোথাও দরজা থপ করে বন্ধ হওয়া শব্দ। অনেক ছাত্র বলে রাত 12টার পর করিডোরে অদ্ভুত পায়ের শব্দ শোনা যায়। কেউ কেউ আবার বলেছে রাত 3টের দিকে বাথরুমের সামনে একটা সাদা কাপড় পরা ছায়া দাঁড়িয়ে থাকে। তবে এইসব কথা সবাই চুপি চুপি বলে, কারণ হোস্টেলের ওয়ার্ডেন এইসব কথা শুনলেই রেগে যায়। এই হোস্টেলেরই 3য় তলায় একটা রুমে থাকত 23 বছরের দুই বন্ধু, রাহুল আর অর্ণব। রাহুল ছিল একটু সাহসী আর দুষ্টু স্বভাবের, আর অর্ণব ছিল শান্ত কিন্তু খুব কৌতূহলী। একদিন রাতে তারা দুজনেই পড়াশোনা শেষ করে বসে গল্প করছিল। হঠাৎ পাশের রুমের এক সিনিয়র এসে বলল, তোরা রাতে করিডোরে বেশি ঘুরবি না। রাহুল হেসে বলল, কেন, ভূত দেখবি নাকি? সিনিয়রটা একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, মজা করিস না, এই হোস্টেলে আগে একটা ঘটনা ঘটেছিল। অর্ণব বলল, কি ঘটনা? সিনিয়রটা নিচু গলায় বলল, অনেক বছর আগে এই হোস্টেলের এক ছাত্র হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যায়। সবাই ভেবেছিল সে হয়তো বাড়ি চলে গেছে, কিন্তু কয়েকদিন পরে হোস্টেলের পুরনো স্টোররুম থেকে একটা অদ্ভুত জিনিস পাওয়া যায়, একটা পুরনো ছবি। ছবিটাতে সেই নিখোঁজ ছাত্র দাঁড়িয়েছিল, কিন্তু তার পিছনে দাঁড়িয়েছিল একটা কালো ছায়া। সিনিয়রটা বলল, তারপর থেকে মাঝে মাঝে রাতে ওই ছায়াটা দেখা যায়। এটা শুনে অর্ণব একটু চুপ হয়ে গেল, কিন্তু রাহুল হেসে বলল, আরে এসব তো ভয়ের গল্প, ছাত্রদের ভয় দেখানোর জন্য বানানো। তারপর রাহুল বলল, চল আজ রাতেই দেখি এই হোস্টেলে সত্যি কিছু আছে কিনা। অর্ণব একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু কৌতূহলটা তারও হচ্ছিল। তাই সে বলল, ঠিক আছে, আজ আমরা রাত জেগে থাকব। ঘড়িতে তখন রাত 12টা। পুরো হোস্টেল প্রায় চুপচাপ, শুধু দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করিডরে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ শোনা গেল, টক টক টক। অর্ণব বলল, তুই শুনলি? রাহুল বলল, হয়তো কেউ বাথরুমে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই শব্দ, এইবার যেন তাদের দরজার সামনে এসে থামল। দুজনই চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে দরজার বাইরে কেউ যেন ফিসফিস করে বলল, দরজা খোলো। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে রাহুলের দিকে তাকালো। রাহুল বলল, এই সময় কে আসবে? তারা দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। করিডোর পুরো ফাঁকা, শুধু দূরে লাইটটা ধীরে ধীরে দুলছে। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে তারা একটা ছায়া দেখতে পেল। কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। আর সেই ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা তখনও বাকি ছিল। রাহুল আর অর্ণবের সাথে এরপর কি ঘটেছিল সেটা শুনলে শরীর কেঁপে উঠবে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে লিখো পার্ট 2।